প্রথমে মাসুদ পারভেজের উস্তাদ হিসাবে ফিল্মে আসি, সব হল বন্ধ হয়ে গেছে সারা বাংলাদেশে, কিছুর ছবি বানাবো, তাহলে সাহেব খানকে নিব না কেন? ওখানে পরিষ্কার দেওয়ার সময় পক্ষপাতিত্ব আছে। এফডিসি এরকম থাকে না, আগে তো সবসময় এরকম থাকতো। এখন নির্বাচন হইলে আমরা একজনের সাথে একজন দেখা হয় 2 বছর 3 বছর পরে, ছবি করে না তো কেউ, অনেকেও ছবি নাই, হলগুলি বন্ধ হয়ে গেছে। যে ছবি না হলে এফডিসিতে কেউ আসে না, খুব কম লোক আসে। যেমন আমরা মাঝে মাঝে আসি, আসলে ছবির জগতে যারা অভিনয় করে, যারা এখানে জড়িত, তারা এফডিসি না আসি পারে না, তাদের মনটা এখানেই পড়ে থাকে, আমাদের মনটা এখানেই পড়ে থাকে, কিন্তু উপায় নাই, হল নাই। যেমন আমরা আগে প্রযোজনা করছি, আমি পরিচালনা করছি অনেক ছবি, আমি আমার প্রোডাকশন থেকে। এখন তো ছবি বানাইতেও সহজ পাই না। আমরা যেসব ছবিগুলি বানাইছি মার্শাল আর্টের উপরে, এটা কেউ ওভারটেক করতে পারেনি। আমি এখন একটা গল্প লিখছি মার্শাল আর্টের উপরে করবো, এরা তো মার্শাল আর্টের ছবি করে না, নাটকের মতন ছবি বানায়, তো এই কারণে ওরা আমাদেরকে কাজ করতে পারে না। হ্যাঁ, এটা হলে ম্যান। তো এই ছবি জগতে যারা আছে, কেউ নাটকের, এখন তো ম্যাক্সিমাম নাটকের লোকেরা ছবি বানায়, তারপর নাটকের লোক বলি যে ছবি বানাতে পারবে না তা না, কিন্তু আমাদের মধ্যে মডার্ন অ্যাকশন তো এরা করে না, তাহলে আমাদের কাজ করবো কেমনে? আমাদের তো আরও অনেক আর্টিস্ট আছে, তারা এই কাজ বেকার। আমার 2 প্যানেলেও আমার সাকিরিত আছে, 2 প্যানেলেও। এটা বুঝে নিতে হবে আপনাদের, যারা ফাইট ফুট করে, যারা অভিনয় করছে, ম্যাক্সিমাম আমার সাকিরিত। এরা যে কোনো প্যানেল ভালো মানুষ বাছা নিবে, আমি তো একা বললে হবে না, এরা বাইছে নিবে। ওরা যদি সুন্দরভাবে নির্বাচিত হয়, 2 প্যানেলে কাজ করতে পারবে না কেন? ওরা ইন্ডাস্ট্রিতে বড় হয়েছে, ইন্ডাস্ট্রিতে তারা রয়েছে, ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করে। সমিতির দরকার কি? সমিতির দরকার একটাই কারণে, যে কারো বিপদ হলো বা কারো দুস্থ শিল্পী বা এটা তার অনেক ছবি টবি নেয়, অসুস্থ হয়েছে, তার খবর কেউ নেয় না, এই সমিতি খবর নিতে হবে। এরা এই সেবাটুকু দেওয়ার জন্য দাঁড়াইছে। আমার মনে হয় যে জিতবে তার একটা মানবতা থাকবে, না থাকলে নির্বাচনে দাঁড়াই উচিত না। সিনিয়র শিল্পীরা আস্তে আস্তে সিনেমা থেকে সরে যাচ্ছে বলেই কি আজকে বাংলাদেশের সিনেমার এই অবস্থা? মানে আপনি কি মনে করেন? 100% ছবি হচ্ছে না। সিনিয়র শিল্পীরা, গুণী শিল্পীরা, ওরা তো আয়া বলতে পারে না আমার একটা পার্ট দেন। আগে আমরা যেমন, আমি নিজে প্রযোজনা পরিচালনা নায়ক হিসাবে ছবি অভিনয় করেছি, যে ছবিগুলি আমি অভিনয় করছি সেই ছবিগুলি সুপার ডুপার হয়েছে। আমাদের রুবেলের ছবি সুপার ডুপার হিট, রুবেল আমার সাকি, যেমন মাসুদ পারভেজ সোহেলানা, উনিও আমার কাছে মার্শাল আর্ট শিখছে। ওনারা যে ছবিগুলি বানাইছে বাম্পার বাম্পার হিট। এই পর্যন্ত যত নায়কের সাথে কাজ করে সেরা ফাইট বা মানে অ্যাকশন হিরো কাকে মনে হয়েছে? আমি শুধু অভিনয় না, প্রযোজনা, পরিচালনা, ফাইট ডাইরেক্টর এবং মার্শাল আর্টের উপরে যেগুলি ছবি হয়েছে এগুলিতে আমি কাজ করছি। আমার একমাত্র সাকিব সোহেলানা 1 নম্বর ছিল, ওনার তো বয়স হয়ে গেছে। তবে রুবেল, এই দুজনে আমার শিষ্য। এরা রুবেল যে নাম করছে, আমার মনে হয় ঢাকা শহরে কোনো এরকম নায়ক এতগুলি ছবি করে নাই। শাকিব খান নিয়ে কাজ করি নাই, কিন্তু বা শাকিব খান আমার ছোটো ভাইয়ের মতন, আমি তারা স্নেহ করি, সেও আমার অনেক সম্মান করে। মাঝে মাঝে দেখা হয়, তো ছবিতে নেব এই সময়ই তো পাই নাই আমরা। ছবির সব হল বন্ধ হয়ে গেছে সারা বাংলাদেশে, কিছুর ছবি বানাবো, তাহলে শাকিব খানকে নিব না কেন? সে ভালো আর্টিস্ট না, তারা নিব, সে নাম করতে পারছে, আল্লাহ তো সবাইকে নাম করা না। এটা শিল্পী জগতে সবাই উপরের লেভেলে যাইতে পারে না, সে গেছে, সেটা স্বীকার করতে হবে সবাই। স্বপ্ন আছে যেটা আপনার আসলে পূরণ আমি হয়নি? একটা গল্প লিখছি, ছবিটা আমরা ডিজিটাল পাই, ওই তো আপনারা শুনছেন, আগেই বলছিলাম ছবি করতে পারতেছে না। একটা ছবি মানে 3-4-5 কোটি টাকা খরচ হবে, কম হইল, এই টাকাটা কোত্থেকে আসবে? সিনেমা হল তো নাই। ছবি আপনি যা বানান, ভালো বানান খারাপ বানান, টাকাটা ফেরত যাইতে হবে না? কে এত টাকা ইনভলভ করবে? এই সাহসও পাচ্ছে না অনেকেও। আরও কিছু সিনেমা হল হোক, এখন হচ্ছে, সরকারের সহযোগিতা করলে হল মালিকদেরকে আরও সিনেমা হল হবে ডিজিটাল, এই সময় আমরা ছবি বানাতে পারবো। আমরা না পারলে আমাদের প্রজন্ম বানাবো, ইন্ডাস্ট্রি কোনোদিন শেষ হয় না। প্রথমে মাসুদ পারভেজের উস্তাদ হিসাবে ফিল্মে আসি, এরপরে আমি প্রযোজক, পরিচালক, অভিনেতা, অনেক কিছু করছি। 40-50 ছবি আমার প্রযোজনা হয়েছে, পরিচালনা হয়েছে, তো আমি আমার নায়ক হিসেবে আমি অভিনয় করছি। আমার আর কি পারতে আছে? তারপরে আমি থাকে না, একটাই চাই, এইটা যে ইন্ডাস্ট্রি আবার রিগেন করুক। ওখানে পরিষ্কার দেওয়ার সময় পক্ষপাতিত্ব আছে।
আমি একটা ছবিতে জাতীয় পুরস্কার পেয়ে গেছিলাম, তা আমি তো জানি না। তো সেই ছবিটা প্রযোজক পরিচালক দেওয়ান নজরুল, তার ছবিতে আমি অভিনয় করছিলাম, পুরস্কার পেয়ে গেছিলাম। এটা উল্টাই দিয়ে আমার দেয় নাই, জুনিয়র বলি কইয়া সিনিয়রের জন্য এগুলো এখনো বিচার হয় না। এসব আশা করতে পারি না, কেন লবিং করতে হয়। একটা জাতীয়ভাবে যে পুরস্কারটা পাবে সেটা সত্যিকারের লোক যে তার পাওয়া উচিত। দর্শকের উদ্দেশ্যে ফাইনালি কি বলবেন? দর্শককে বলবো বাংলা ছবি রিলিজ হলে যাই দেখবেন, দর্শক বাড়ান, সিনেমা হল বাড়বে আপনারা ছবি দেখলে। আমরাও ছবি বানাবো, আমি তো গল্প লিখছি, দোয়া করেন, বাঁচে থাকলে বানাবো খুব শিগগিরই।